প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। গেস্ট হাউসে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা ও নারী পাচার, গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ 2। ওদের রাজনৈতিক কেরিয়ার শেষ, বিজেপির দালালি করে বোকা বানাতে চাইছে, সুদীপ ঋতব্রতদের নিশানা কুণালের। বিজেপি প্রার্থীর সঙ্গে গাঁটছড়া কংগ্রেসের নির্বাচনী এজেন্টে, পদ্মের নেত্রীর বিরুদ্ধে স্বামী ছিনতাইয়ের অভিযোগ মুর্শিদাবাদে। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের বেআইনি কার্টিং ব্যবসার পর্দাফাঁস বর্ধমানে, গ্রেফতার কারবারি। পুলিশের নামেই তোলাবাজি, টাকার ভাগ যেত তৃণমূলে, ধৃত চক্রের 2 কুখ্যাত। এই গদ্দার থেকে সাবধান, পোস্টারে ধিক্কার সাংসদ পার্থ ভৌমিককে, কাকে বার্তা। রাঁচিতে ছাত্র বিক্ষোভের মঞ্চে নেহা বোরার মুখে কালি, শনিবার কলকাতায় কর্মসূচি রয়েছে আইসা নেত্রের। 7 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সঙ্গে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে দেখে নিন। সীমান্তে ভারত বাংলাদেশ পাচার চক্রের পর্দাফাঁস, 10 ঘন্টার অভিযানে সেল নামি ফার্মেসি, পলাতক বাবা ছেলে। ভবানীপুর থেকে রাজ্যে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করলেন শুভেন্দু। সোমবারের যাত্রায় যোগ দেওয়ার আহ্বানও জানালেন। গতকাল পরীক্ষা ভালো দিয়েছিল, আজ ফাঁকা বাড়িতে ঝুলন্ত দেহ। শান্তিপুরে 9ম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে রহস্য। স্বাধীনতার সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন, সুপ্রিম কোর্টে ঝটকা খেলেন মহুয়া। বিজয় মুখ্যমন্ত্রী হতেই বদল, 3 মাসের মাথায় বিবাহ বিচ্ছেদের মামলা তুললেন স্ত্রী সঙ্গীতা। রাহুল গান্ধীর ফোন, জয়রাম মাহাতোর তোপ, ঝাড়খণ্ডে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় রাজি সরকার। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, 2025-এর নতুন নিয়মেই নিয়োগ, হাইকোর্টে জানালো এসএসসি। বর্ষায় ডেঙ্গি চিকুনগুনিয়া ছেয়ে যাচ্ছে দেশ, আক্রান্ত 2500-এর বেশি, উপসর্গ চীনের, সাবধান হন। 20,000 টাকায় সীমান্ত পেরিয়ে পাহাড় ভ্রমণ, দার্জিলিং থেকে গ্রেফতার বাংলাদেশে, নেওয়া হলো হোল্ডিং সেন্টারে। তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ। এবার নিলাম হবে টুলুর পার্কিং থেকে বাজেয়াপ্ত পাথর, জারি বিজ্ঞপ্তি। অবৈধভাবে মজুদ ছিল প্রায় 32 কোটি টাকার সামগ্রী। দুবরাজপুরের বিডিওর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় গেলেন আইসিডিএস কর্মী, মেল মুখ্যমন্ত্রীকেও। তিনি চাননি প্রচার হোক এই নিয়ে, হাসপাতালে মিঠুন, তাকে দেখে বেরিয়ে আর কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়িতে চুরির 28 কোটি, আদালতে টুলির ভগ্নিপতি মিনার বললেন গারদে ঘুম আসে না। দেবত্বর সম্পত্তিও বিধায়কের দখলে, থানায় ম্যারাথন জেরার মুখে কালীঘাটপন্থী বক্সে। কেন তৃণমূল ছেড়েছিলেন, কি ঘটেছিল, ববি দ্বারা সব জানে, নবান্নে স্মৃতিচারণায় শুভেন্দু। নবান্নে মাছ মিষ্টি আর মোড়, এবার বিরোধী আপ্যায়নে জ্যোতি বুদ্ধ মমতাকে হারালেন শুভেন্দু। মৃত আশাকর্মীর বাড়িতে ঢুকতে পারলেন না দোলা সেন ও কুণাল ঘোষ, পরিবারের সঙ্গে বাড়ির বাইরে কথা। নায়ক হওয়ার স্বপ্নে বাড়ি ছেড়েছিলেন, মুম্বাইয়ের বদলে পৌঁছে যান গুয়াহাটি, 35 বছর ঘরে ফিরলেন নদিয়ার প্রৌঢ়। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ব্যান্ডেলের স্কুলে, বিধায়কের আকস্মিক পরিদর্শনে ফাঁস জালিয়াতি। মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব, রাজি না হলে অপহরণ করে ঝাড়খণ্ডের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। মহিলা সেজে ভিড়ে মিশে গিয়েছিল ছিনতাইবাজেরা, এগ্রান মন্দির থেকে ভক্তদের হার চুরি করে চম্পট। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার একদিকে যেমন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে প্রাতরাশ সারেন এনসিপিআই এর সাংসদরা, তেমনি নবান্নের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ঋতব্রত শিবিরের একাধিক প্রতিনিধি। দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নবান্নের এই সমান্তরাল বৈঠক, দুটি ঘটনাকে কেন্দ্র করেই একযোগে ক্ষোভ উগরে দিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। দুই বৈঠককে কড়া ভাষায় আক্রমণ
আক্রমণ করে কুণাল দাবি করেন যে বিরোধী রাজনীতিকে দুর্বল করতেই বিজেপি ও তাদের সহযোগী বি টিমগুলির মধ্যে এমন রাজনৈতিক সমঝোতা বা সেটিং পরিচালিত হচ্ছে। কুণাল ঘোষ তোপ দেগে বলেন, বিজেপির বি টিম গদ্দার নাম্বার 1 প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, আর বি টিমের গদ্দার নাম্বার 2 দালালরা গেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে। তার কটাক্ষ, এনসিপিআই বর্তমানের সম্পূর্ণ দিশেহারা একটি দল। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং আইনি ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতেই তারা ফাঁদে পড়ে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। বৈঠকে অংশ নেওয়া সমস্ত নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করে কুণাল স্পষ্ট ভাষায় বলেন, এদের সকলের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। এরা এলাকার সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আগামী দিনে বাংলার মানুষের কাছে যখন এরা ভোটের দরবারে হাজির হবেন, তখন মানুষ এদের উপযুক্ত জবাব দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কুণাল প্রশ্ন তোলেন যে সমস্ত বড় বড় নেতারা সারদা বা বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং গদ্দারদের সাথে ছবি তুলেছেন, তাতে কি রাজনীতির কোনো শুদ্ধিকরণ হচ্ছে? তার বক্তব্য, নরেন্দ্র মোদী ছবি তুলছেন জেলে খাটা আসামিদের সঙ্গে, অমিত শাহ কাদের সঙ্গে দেখা করছেন তাও স্পষ্ট। তাই দল থেকে নিচুতলা ছোটখাটো নেতাদের সাসপেন্ড না করে আগে তো শীর্ষ নেতৃত্বকে সাসপেন্ড করা উচিত। মুর্শিদাবাদের ভরতপুরে বিজেপি নেত্রী অনামিকা ঘোষ এবং কংগ্রেস কর্মী উদ্দীপন দাসের বিয়ে নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিধানসভা নির্বাচনে অনামিকা ঘোষ বিজেপির প্রার্থী ছিলেন, আর কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আজহারউদ্দিনের নির্বাচনী এজেন্ট ছিলেন উদ্দীপন দাস। ভোটের সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা চলছিল। বিতর্কের সূত্রপাত উদ্দীপনের স্ত্রী পূর্ণিমা দাসের অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, অনামিকা ঘোষের সঙ্গে পরকীয়ার প্রতিবাদ করায় তাকে মারধর করে 2 সন্তান সহ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে অনামিকা জোর করে তার স্বামীকে বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন করেছেন পূর্ণিমা। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছেও অভিযোগ জানিয়ে কোনো সাহায্য পাননি বলে দাবি করেছেন। অন্যদিকে অনামিকা ঘোষ বিয়ের কথা স্বীকার করলেও জোর করে বিয়ে করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, উদ্দীপন একজন সাবালক ব্যক্তি এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। তিনি বলেন, উদ্দীপনকে আমি বিয়ে করেছি, এটা সত্যি। আমরা শান্তিতে সংসার করতে চাই, কাউকে জোর করে বা প্রভাব খাটিয়ে বিয়ে করানো সম্ভব নয়। অনামিকা আরও দাবি করেন, উদ্দীপনের আগের বৈবাহিক সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে পূর্ণিমা দাস তার নাম ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চাইছেন বলেও অভিযোগ করেন। এদিকে পূর্ণিমার অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত উদ্দীপন দাস বা অনামিকার স্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও স্থানীয় এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব ভারতে জ্বালানি ও গ্যাসের আমদানিতে পড়েছিল। গার্হস্থ্য ও বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহেও সমস্যা দেখা দিয়েছিল। সেই আবহে এবার বেআইনি গ্যাসের কারবারের পর্দা ফাঁস হলো। বর্ধমানের জামালপুরে হানা দেয় পুলিশের দুর্নীতি দমন শাখা। সেই অভিযানে উদ্ধার প্রচুর ডোমেস্টিক সিলিন্ডার। ঘটনায় গ্রেফতার কারবারি। আর কারা এই ঘটনায় জড়িয়ে, কারা এলাকায় এভাবে অসাধু উপায়ে কারবার চালাচ্ছে, সেই খোঁজও চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর এসেছিল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা জৌগ্রামের রানাপাড়ায় রান্নার গ্যাস সিলিন্ডারের কালোবাজারি হচ্ছে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের দুর্নীতি দমন শাখা সেখানে অভিযান চালায়। গ্যাস ওভেন সরানো ও পার্টস বিক্রির দোকানের আড়ালে ওই বেআইনি সিলিন্ডারের কারবার চলছিল। অভিযানেই পর্দা ফাঁস হয়। কিন্তু কিভাবে ওই কারবার চলতো? জানা গিয়েছে, ডোমেস্টিক এলপিজি গ্যাসের ভর্তি সিলিন্ডার সাধারণ অগোচরে সেখানে নিয়ে আসা হতো। 14 কেজি সিলিন্ডার থেকে 5 কেজি সিলিন্ডারে ওই কাটিং গ্যাস ভরা হতো। সেই 5 কেজি সিলিন্ডারে চড়া দামে বিক্রি করা হচ্ছিল বাজারে। দীর্ঘ সময় ধরে ওই কারবার চলছিল বলেই অভিযোগ। এদিনের অভিযানে শক্তিপত বিশ্বাস নামে ওই বেআইনি কারবারিকে গ্রেফতার করা হয়েছে। দোকান থেকে উদ্ধার করা হয়েছে 14 কেজি 17টি সিলিন্ডার, 5 কেজি 7টি সিলিন্ডার। এছাড়াও মিলেছে গ্যাস ভরার একটি কাটিং মেশিন ও ওজন করার যন্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এই দোকানে হানা দিয়েছিল দুর্নীতি দমন শাখা, কিন্তু আগাম আঁচ পেয়ে সে পালিয়েছিল। এবার বমাল গ্রেফতার হলো। কিন্তু ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার কিভাবে সেখানে পৌঁছে যায়, কোনো চক্র তার সঙ্গে জড়িয়ে কি, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের নাম করে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেতাদের সঙ্গে অভিযুক্তদের ওঠা বসা, সেজন্য মুখ বন্ধ রাখতেন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত গ্রেফতার এই চক্রের 2 কুখ্যাতকে।
অভিযোগ, ধৃতদের তোলাবাজিতে মদত দিত এক পুলিশ কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায়। ধৃতদের জেরা করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল। তাদের বাড়ি পেট্রাপোল থানা জয়ন্তীপুর ও উত্তর ছয়ঘড়িয়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে তোলাবাজি চলছিল। টাকা না পেলে হুমকিও দেওয়া হতো। তৃণমূলের আমল থেকে চলছিল ওই তোলাবাজি। সবথেকে বড় কথা, এক পুলিশ কর্মীর মদতে ওই তোলাবাজি চলতো বলে অভিযোগ। সেই ঘটনা জানাজানি হলে ওই পুলিশ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শুরু হয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। সম্প্রতি পেট্রাপোল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ দায়ের হওয়ার পরই এলাকা থেকে পালায় দুই অভিযুক্ত। গতকাল বৃহস্পতিবার রাতে চক্রের ওই দুজন এলাকায় ফিরেছিল। সেই কথা জানার পরেই পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে। জানা গিয়েছে, তৃণমূল নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল। সেই সুবাদেই পুলিশের নামে তোলাবাজি সহ একাধিক বেআইনি কাজ তারা করে যাচ্ছিল। সেই টাকার ভাগ তৃণমূলের কাছেও যেত বলে অভিযোগ। এই চক্রে আর কারা জড়িয়ে আছে সেই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে রাজনৈতিক কেরিয়ার গুছিয়ে নিয়েছিলেন। শুধু নেতা নয়, কাজের মানুষ হিসাবেও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন একটি সময়। কিন্তু ২৬-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের ভরাডুবির পর দল ভেঙে খান খান হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রীর হাত ছেড়ে অন্য দলে গিয়েছেন অনেকেই। তার মধ্যে অন্যতম ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন। এবার সেই সাংসদের বিরুদ্ধে গদ্দার লেখা পোস্টারে জয়লাভ হলো তার নিজের এলাকা। আরও তাৎপর্যপূর্ণ, পোস্টার দাতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দ। এখন প্রশ্ন হলো, এই নাগরিকবৃন্দ কি সত্যিই আমজনতা নাকি পার্থরই প্রাক্তন দল? পার্থ ভৌমিকের বাড়ি নৈহাটি এলাকায়। শুক্রবার সকালে সেখানেই দেখা গেল প্রচুর পোস্টার। তাতে পার্থ ভৌমিকের ছবি দিয়ে লেখা, এই গদ্দার থেকে সাবধান। পোস্টার দেওয়া হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নাগরিকবৃন্দের তরফে। ভাটপাড়া তৃণমূল প্রার্থী অমিত গুপ্তর বক্তব্য, উনি তো আর তৃণমূলে রইলেন না, তাই তাকে গদ্দার বলা হয়েছে। উনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেননি। ২০২৪ সালে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের লোকজন ৫,২০,২২১ ভোটে তাকে জিতিয়েছেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। আর উনি সেই বিজেপির সঙ্গে গিয়েই মিশলেন। এই পোস্টারে আসল দুটো বার্তা আছে। প্রথমত, ব্যারাকপুর লোকসভার মানুষজনকে পার্থ ভৌমিকের ব্যাপারে সতর্ক করা। দ্বিতীয়ত, বিজেপির শীর্ষ নেতৃত্বকে বার্তা দেওয়া যে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে বিধায়ক, মন্ত্রী থেকে সাংসদ পর্যন্ত হলেন, তিনি যদি আজ এমন গদ্দারি করেন, পরবর্তীতে বিজেপির সঙ্গেও একই কাজ করবেন। পোস্টারে এমন গদ্দারকে চিহ্নিতকরণ আবার তেমন পছন্দ নয় এলাকার যুব বিজেপি নেতা তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পাণ্ডের। তার বক্তব্য, রাতের অন্ধকারে পোস্টার দিয়ে গদ্দার বলার কিছু নেই। যা বলার যাদের বলা তারা সামনে এসে বলুক। পোস্টার দিয়ে কুৎসা করা তৃণমূলের কালচার। আমরা আর ওসব দেখতে চাই না। আমরা চাই মানুষের সামনে এসে পার্থ ভৌমিককে যা বলার বলুক। পোস্টার কাণ্ডে অবশ্য এখনো পর্যন্ত সাংসদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তিনি সম্ভবত এই মুহূর্তে দিল্লিতে নিজেদের এনসিপিআই দলের স্বীকৃতি আদায়ে ব্যস্ত। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানাতে গিয়ে হামলার মুখে পড়লেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। শুক্রবার রাঁচির প্রতিবাদ মঞ্চে ভাষণ দেওয়ার সময় একজন আচমকাই তার মুখ, গলা ও পোশাক লক্ষ্য করে কালি ছিটিয়ে দেয়। তবে এই অপ্রীতিকর ঘটনার দমে না গিয়ে কালিমালিপ্ত অবস্থাতেই পুরো বক্তব্য পেশ করেন ওই ছাত্রনেত্রী। ঘটনার পরপরই তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই এই কালি লেপার বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলার নেপথ্যে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুন্ডা বাহিনীকে দায়ী করেছেন নেহা। তার অভিযোগ, ওই গুন্ডা বাহিনী শুধু আমাকে নয়, অন্তত ২০ জন মহিলা আন্দোলনকারীর গায়ে কালি ছিটিয়ে দিয়েছে। ওদের কাছে কালি অপদস্থ করার হাতিয়ার হতে পারে, কিন্তু আমরা এই কালি দিয়েই ছাত্র সমাজের ভবিষ্যৎ লিখব। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ওপরও একইভাবে কালি ছোড়ার অভিযোগ উঠেছিল। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় বিস্তর অনিয়মের অভিযোগ তুলে রাঁচি জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামের কাছে টানা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন পড়ুয়ারা। ৬ জন ছাত্র সেখানে অনশনও করছেন। গত ৫ই জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অসন্তোষের দাবানল ছড়িয়ে পড়ে।
নেহার মতে পরীক্ষা প্রক্রিয়ার কোনো গরমিল হলে শুধু বেসরকারি এজেন্সির ঘাড়ে দায় না চাপিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এবং অভিযুক্ত সংস্থাগুলিকে কালো তালিকাভুক্ত করতে হবে। দুর্নীতির আবহে সোরেন সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও আন্দোলনকারীরা তাতে সন্তুষ্ট নন। তাদের সাফ দাবি, বিতর্কিত পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হবে। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পর এবার পালা দক্ষিণবঙ্গে। গত দুদিনের তুলনায় শনিবার গভীর রাত থেকে বৃষ্টি বাড়বে শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সক্রিয় অবস্থায় রয়েছে নিম্নচাপটি। সঙ্গে বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে সরে এসেছে। এটি আগামীকাল শনিবার নিম্নচাপে পরিণত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যার ফলে শনিবার গভীর রাত থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসে জারি করা হয়েছে সতর্কতা। শনিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের ফলে এদিন 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই 3 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে জারি হলুদ সতর্কতা। সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে জারি হলুদ সতর্কতা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার পর্যন্ত। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, কালিম্পংয়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি থাকায় সমুদ্র উত্তাল থাকবে, তাই আগামীকাল শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিথারি এলাকায় বেআইনি ওষুধ পাচার চক্রের বিরুদ্ধে এক বিরাট সাফল্য পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং স্থানীয় পুলিশ। যৌথ পরিচালিত প্রায় 10 ঘন্টার এক ম্যারাথন অভিযানে লয়েড মেডিকেল নামের একটি নামী ওষুধের দোকান ও তার 2টি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় দোকান ও গোডাউনগুলি সিল করে দিয়েছে প্রশাসন। ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত শহীদুল মণ্ডল ওরফে শহীদুল ডাক্তার এবং তার ছেলে লয়েড মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার আচমকাই ওই প্রতিষ্ঠানে হানা দেয় তদন্তকারী দল। উদ্ধার হওয়া পেটি পেটি ওষুধের কোনো ক্রয় বিক্রয়ে চালান দেখাতে পারেনি মালিকপক্ষ। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, ভারতে মজুত করা ওই ওষুধগুলি বেআইনি উপায়ে বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা বৃন্দাবন সরকার দাবি করেন, তৃণমূলের আমলে যেসব বেআইনি কারবার চলছিল তা আর বরদাস্ত করা হবে না। এরা জাল ওষুধ বাংলাদেশে পাচার করে কোটি কোটি টাকা বানিয়েছে। বর্তমানে পলাতক বাবা ছেলের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই আন্তর্জাতিক চক্রের পেছনে আরও বড় কোনো রাঘব বোয়াল জড়িয়ে রয়েছে কিনা তা জানতে বিস্তৃত তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচির সূচনা করে 10ই আগস্টের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। আগের দিনেই নবান্ন থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। আলিপুর সার্ভে বিল্ডিং মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করে রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদযাত্রার শেষে মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেন, আগের সরকার সরকারিভাবে কোনোদিন কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচিতে যোগ দেয়নি। মুখ্যমন্ত্রী এদিন তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচির সূচনা করে 10ই আগস্টের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। আগের দিনেই নবান্ন থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুক্রবার এই তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার 2 সদস্য ছাড়াও ছিলেন শিশির বাজোরিয়া সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদের মঞ্চে ছিলেন রাজস্থানের প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রাঠোর। তাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির তরফে বিশেষ পর্যবেক্ষক ছিলেন রাজেন্দ্র।
শুক্রবার মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। শুক্রবার এই তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভায় 2 সদস্য ছাড়াও ছিলেন শিশির বাজোরিয়া সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন মঞ্চে ছিলেন রাজস্থানের প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রাঠোর। তাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির তরফে বিশেষ পর্যবেক্ষক ছিলেন রাজেন্দ্র। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।